আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর মুখে সীমাহীন দুশ্চিন্তা, পেরেশানি ও কোটি টাকার ঋণও যদি থাকে তা সহজে দূর করার দোয়াটি শুনবো ইনশাআল্লাহ। এই দোয়াটি সকাল সন্ধ্যায় আপনারা যদি পাঠ করতে পারেন, সীমাহীন দুশ্চিন্তা, পেরেশানি ও কোটি টাকার ঋণও যদি থাকে তাও দূর হবে, পরিশোধ করার আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, যে দোয়াটি স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, মনে রাখবেন আমাদের উচিত সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করা এবং দোয়া কবুল হওয়ার আশায় থাকা। প্রিয় দর্শক, একটু ধৈর্য ধরে মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন, ইনশাআল্লাহ আপনার অনেক অনেক ফায়দা হবে। প্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, যে ব্যক্তি এই আমলটি করবে তুমি তাদের তোমার গায়বী খাজানা থেকে রিজিক দিও, সকলে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিও, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিওতে কি লাইক দিয়ে কমেন্টে আপনিও আমিন লিখে দোয়াতে শরিক থাকুন, কেননা কে জানে যে কার দোয়া কখন কবুল হয়ে যায়। তো প্রিয় দর্শক, তিরমিজি শরীফের 3571 নং হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহ তাআলার নিকটে তার দয়া প্রার্থনা করো, কেননা আল্লাহ তাআলা তার নিকট কিছু পাওয়ার প্রার্থনাকে ভালোবাসেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে যদি আমরা প্রার্থনা করি, দোয়া করি, তাহলে আল্লাহ তাআলা তাকে অত্যন্ত ভালোবাসেন, অনেক খুশি হন। প্রিয় দর্শক শ্রোতা, দুনিয়ার কারো কাছে চাইলে তিনি বেজার হয়ে যান, কিন্তু আল্লাহ তাআলার কাছে চাইলে প্রার্থনা করলে আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন এবং আল্লাহ তাআলা খুশি হন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর সর্বোত্তম ইবাদত হলো দোয়া কবুল হওয়ার অপেক্ষায় থাকা, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দোয়ার দ্বারাই আমাদের ভাগ্য পরিবর্তন হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দোয়ার দ্বারাই আমাদের ভাগ্য পরিবর্তন হতে পারে। ইবনে মাজাহ শরীফের 4022 নং হাদিসে হযরত শাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সৎকর্ম ব্যতীত অন্য কিছু আয়ুকাল বাড়াতে পারে না। অর্থাৎ সৎকর্ম যারা করবে তার হায়াতকে, আয়ুকালকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন, বাড়িয়ে দিবেন। আর দোয়া ব্যতীত অন্য কিছু তকদির পরিবর্তন হয় না। আল্লাহ তাআলা আমাদের তকদিরে যা লেখছেন তাই হবে। শুধু দোয়া করার মাধ্যমে আমরা তকদিরকে পরিবর্তন করতে পারি, তাছাড়া তকদিরকে পরিবর্তন করার কোনো উপায় নেই। মানুষ তার পাপ কাজের দরুন তার প্রাপ্ত রিজিক থেকে বঞ্চিত হয়। আল্লাহ তাআলা মানুষকে যা রিজিক দিয়ে থাকেন, বান্দাকে রিজিক দিয়ে থাকেন, তার পাপ কাজ করার দরুন আল্লাহ তাআলা তার কাছ থেকে রিজিক উঠাইয়া নেন। যে যত বেশি নেক কাজ করবে, গুনাহ কাজ ছেড়ে দিবে, আল্লাহ তাআলা তাকে অত দ্রুত আল্লাহ তাআলা তাকে রিজিক দান করবেন, অনেক ধন সম্পদের মালিক বানিয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। তাছাড়া মুসলিম শরীফে 2732 নং হাদিসে আরও সুন্দর একটি সহজ একটি পন্থা আমাদের জন্য আছে, যা দ্বারা আমরা অনাগত সকল বিপদ, সকল মুসিবত, সকল দুঃখ কষ্ট থেকে বাঁচতে পারব। যেমন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মুসলিম বান্দা তার ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করলে একজন ফেরেশতা তার জবাবে বলে, আর তোমার জন্য অনুরূপ। অর্থাৎ আপনার একজন ভাই বিদেশে আছে, এখন আপনি আপনার সে ভাইয়ের জন্য দোয়া করেন, হে আল্লাহ, আমার অমুক ভাই বিদেশে আছে, তাকে তুমি সব ধরনের বিপদ থেকে হেফাজত করো। তখন একজন ফেরেশতা বলে, হে আল্লাহ, যে দোয়া করছে তাকেও তুমি হেফাজত করো। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এজন্য আমরা নিজের ভাই বোন, পাড়া প্রতিবেশী, আপনজন, প্রিয়জনের জন্য বেশি বেশি দোয়া করব। এভাবে আপনি আপনার অনুপস্থিত ভাইয়ের জন্য যতগুলি দোয়া করবেন, সব ধরনের দোয়াই একজন ফেরেশতা আপনার পক্ষে দোয়া করবেন এবং ফেরেশতার দোয়া নিশ্চিত কবুল হবে। বলুন না সুবহানাল্লাহ। আমরা অপর ভাইয়ের জন্য, বোনের জন্য, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী দোয়া করব,
আল্লাহ তাআলার ফেরেশতা আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া করবেন। ফেরেশতার দোয়া নিশ্চিত আল্লাহ তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং আপনার যত মুসিবত, যত দুশ্চিন্তায় থাক না কেন, দোয়া করে যেতে হবে। নিজের জন্য করবেন, নিজের অনুপস্থিত ভাই বোনের জন্য করবেন, পাড়া প্রতিবেশীর জন্য করবেন, বাবা মার জন্য করবেন, এর জন্য দোয়া করবেন। দোয়া করা বাদ দেওয়া যাবে না, দোয়া করা ছেড়ে দেওয়া যাবে না। যেমন এক সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অত্যন্ত চমৎকার একটি ঘটনা। আবু দাউদ শরীফের 1555 নং হাদিসের বর্ণনা। হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করে সেখানে হযরত আবু উবামা নামক এক আনসারী সাহাবীকে দেখতে পেয়ে তাকে বললেন, হে আবু উবামা, কি ব্যাপার? আমি তোমাকে সালাতের ওয়াক্ত ছাড়া মসজিদে বসে থাকতে দেখছি। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলে ওই সাহাবী বলেন, সীমাহীন দুশ্চিন্তা ও ঋণের বোঝার কারণে। হে আল্লাহ রসুল, আমি সীমাহীন দুশ্চিন্তা ও ঋণের বোঝার কারণে আমি মসজিদে বসে আছি। তিনি বললেন, আমি তোমাকে এমন কিছু বাক্য শিখিয়ে দেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, আমি তোমাকে এমন কিছু বাক্য শিখিয়ে, তুমি তা বললে আল্লাহ তাআলা তোমার দুশ্চিন্তা দূর করবেন এবং তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সকাল সন্ধ্যায় এই দোয়াটি পাঠ করবে, কমপক্ষে একবার পাঠ করলেও হবে। প্রিয় দর্শক শ্রোতা, দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। প্রিয় দর্শক শ্রোতা, দোয়াটি যদি আপনার পড়তে না পারেন, পড়তে সমস্যা হয়, যেহেতু দোয়াটি একটু লম্বা, তাহলে মনোযোগ দিয়ে শুনবেন, তাহলেও আপনার আমলটি হয়ে যাবে। কিন্তু পড়ার চেষ্টা করতে হবে। আপনি যদি মনোযোগ দিয়ে কয়েকবার শোনেন, আপনার সহজ হয়ে যাবে। বাংলা দিয়ে উচ্চারণগুলো দেখে দেখে একটু ধারণা নিয়ে আমার সঙ্গে সঙ্গে পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। প্রিয় দর্শক শ্রোতা, আমি দোয়াটির আমল আপনারা কীভাবে করবেন সকাল সন্ধ্যায় আমি সম্পূর্ণ নিয়ম বলে দেব। ধৈর্য ধরে আপনি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে দুশ্চিন্তা ও অস্থিরতা থেকে আশ্রয় চাই। আমি আশ্রয় চাই অক্ষমতা ও অলসতা হতে। আপনার কাছে আশ্রয় চাই ভীরুতা ও কৃপণতা হতে। আমি আপনার কাছে আশ্রয় চাই ঋণের বোঝা ও মানুষের রোষানল হতে। প্রিয় দর্শক শ্রোতা, অনেক সুন্দর একটি অর্থ। হযরত আবু উবামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাই করলাম। ওই সাহাবী বললেন, আমি তাই করলাম, অর্থাৎ সকাল সন্ধ্যায় এই দোয়া পাঠ করা শুরু করে দিলেন। ফলে মহান আল্লাহ তাআলা আমার দুশ্চিন্তা দূর করলেন এবং আমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা যদি আমাদের দুশ্চিন্তা, টেনশন, পেরেশানি এবং যত ঋণ থাকুক না কেন, যদি এই দোয়া পাঠ করতে পারি, ওই আবু উবামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মতোই আমাদের ঋণ, দুশ্চিন্তা আল্লাহ তাআলা দূর করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। দ্রুত ঋণ আদায় করতে বা ঋণ মুক্ত হতে সক্ষম হওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কিছু দোয়া ও আমল শিক্ষা দিয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, দ্রুত ঋণ আদায় করতে, ঋণ মুক্ত থাকতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কিছু গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, শক্তিশালী, পাওয়ারফুল দোয়া শিক্ষা দিয়েছেন। হাদিসে বর্ণিত আছে,
তিনি ঋণ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে অত্যাধিক আশ্রয় প্রার্থনা করতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একবার চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এক ব্যক্তি ঋণ পরিশোধের জন্য কিছু সাহায্য চায়। এ সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, আমি কি তোমাকে কয়েকটি শব্দ শিক্ষা দেব যা আমাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন। যদি তুমি এটা পাঠ করো তাহলে আল্লাহ তাআলা তোমার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন। যদি তোমার ঋণ পাহাড় সমপরিমাণ হোক না কেন, তাও আল্লাহ তাআলা দায়িত্ব নিয়ে আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে এ দোয়া পড়তে বলেছিলেন। তিরমিজি শরীফের হাদিস 3563, মুসনাদে আহমদ শরীফের হাদিস 1321। প্রিয় দর্শক শ্রোতা, দোয়াটি হলো আল্লাহুম্মা গফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি ছোট্ট একটি দোয়া, আমার সঙ্গে পড়বেন। বাংলা দেখে দেখে আমার সঙ্গে পড়ার চেষ্টা করবেন এবং শুনে শুনে আমল করলেও হবে। আল্লাহুম্মা গফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। প্রিয় দর্শক শ্রোতা, অর্থ হলো, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, সুবহানাল্লাহ। আর তোমাকে ছাড়া আমাকে কারো মুকাফিক্কি করো না, সুবহানাল্লাহ। এবং স্থায়ী অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো, সুবহানাল্লাহ। কত সুন্দর অর্থ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ ঋণী হলে কথা বলতে গিয়ে মিথ্যা বলে এবং অঙ্গীকার করলে রক্ষা করে না। বুখারী শরীফের হাদিস 2357 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ ঋণী হলে কথা বলতে গেলে মিথ্যা বলে এবং অঙ্গীকার করলে, কথা দিলে কথা রাখে না, অঙ্গীকার রক্ষা করে না। প্রিয় দর্শক শ্রোতা, এই দোয়াগুলো সকাল সন্ধ্যায় যদি নিয়মিত পাঠ করলে আল্লাহ তাআলা অতি দ্রুত আপনার ঋণ থেকে মুক্ত হওয়ার ব্যবস্থা করে দিবেন, আর্থিকভাবে সচ্ছলতা দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, সকাল সন্ধ্যায় আপনারা এই দুইটি দোয়া আপনারা পাঠ করবেন। দোয়া দুটি পাঠ করার পূর্বে অবশ্যই আপনারা দরুদ শরীফ পাঠ করবেন, কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন। আপনি যদি পারেন দরুদ ইব্রাহিম পাঠ করার চেষ্টা করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদটি পাঠ করবেন। যদি না পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবেন। পাঠ করে আপনারা এই দুইটি দোয়া দেখে দেখে হলেও পাঠ করবেন। আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং বাংলা দিয়ে উচ্চারণ দেখে দেখে পাঠ করবেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে এবং আমাকে উভয়কে এই আমল করে ঋণ থেকে, পেরেশান, টেনশন, দুশ্চিন্তা থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, অত্যন্ত কার্যকরী একটি ভিডিও। যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যেন অপর মুসলিম ভাই ও বোনেরাও দেখতে পারে এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে এবং তাদের দুশ্চিন্তা, পেরেশানি দূর করতে পারে, ঋণ থেকে মুক্ত থাকতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।